সুগার, কোলেস্ট্রল, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, গ্যাস অম্বল, অ্যাসিডে ভুগছেন, রাতের বেলায় ঘুম হচ্ছে না, যা খাচ্ছেন হজম করতে পারছেন না, তাহলে আজকে পুরোটা আপনারা চোখ রাখুন, সবাই খুব উপকৃত হতে চলেছেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ উপকারী একটা গাছের ব্যাপারে আপনাদেরকে বলবো, যেটা কিন্তু আপনাদের দীর্ঘ থেকে দীর্ঘ পুরনো রোগ নিরাময় করতে সাহায্য করবে। যারা সুগারের প্রচন্ড পরিমাণে ভুগছেন, ডায়াবেটিস, চর্মরোগ, নানান রোগের কিন্তু আজকে সমাধান করবে এমন এক গাছের কথা বলবো, যেটা কিন্তু অন্য গাছের ওপর নির্ভরশীল হয়ে থাকে এবং জাদুকরির মতন কিন্তু কাজ করে। গ্রাম অঞ্চলে কিন্তু এর নাম অনেক ভাবে প্রসিদ্ধ থাকে, অনেকেই অনেক নামেই কিন্তু পরিচিত বা অনেকে অনেক নামেই কিন্তু চেনে। বিশেষত সেই গাছটা আপনাদের সঙ্গে তো পরিচয় করাই, তবে বলে দেখি আজকে কোন গাছের ব্যাপারে আমি বলবো। আজকে কিন্তু বলবো গুলঞ্চ গাছ, বা অনেকেই কিন্তু বলে এই গাছটাকে অমৃতর গাছ। কারণ দেখবেন যখন করোনা হয়েছিল আমাদের, তখন কিন্তু এই গুলঞ্চ গাছের রস বের করে বা এই গাছের যে ছোট ছোট অংশ বা কাণ্ডটাকে টুকরো টুকরো করে এর পাউডার তৈরি করে কিন্তু করোনার সময় অনেকেই খেয়েছে। তার ক্ষেত্রে জ্বর থেকে, দীর্ঘ পুরনো জ্বর থেকে মুক্তি পেয়েছে। এই যে ঠান্ডা লাগা, হাঁপানি, সুগার, ডায়াবেটিস থেকেও কিন্তু মুক্তি পেয়েছে। চলুন তাহলে গাছটার সঙ্গে পরিচয় করাই, এবং আমি নিজেও কিন্তু কেটে নেব, কারণ অনেকটা উঁচুতে আছে। চলুন। এখন আমি কিন্তু প্রধানত চলে এসেছি গুলঞ্চ লতাটা কাটবো বলে। তার কারণে কিন্তু এই যে দেখুন, এই যে বড় একটা কিন্তু দাউলি নিয়েছি, কারণ অনেকটা উঁচুতে হয়। বিশেষত এগুলো কিন্তু নিম গাছের ওপর আশ্রয় নিয়ে থাকে, কারণ নিম গাছ অত্যন্ত পরিমাণে উপকারী, অপরন্তু গুলঞ্চ লতাটাও খুবই উপকারী। আমি দেখুন কেটে নেব। এই যে পাতাগুলো হয়েছে দেখুন, এই পাতাগুলো কিন্তু কেটে নিতে হবে। এর কাণ্ড, গাছ সব কিন্তু আমি কেটে নেব। এগুলো একটু মোটাও হয়, আবার সরু সরুও হয়। এখন আমি গুলঞ্চ লতাটা কিভাবে কেটে নিয়েছি, আর কতটা লম্বা দেখেই বুঝতেই পারছেন, আরো অনেক লম্বা হয়। দেখুন এটা কিন্তু নিম গাছের ডান্ডিতে কিন্তু আশ্রয় নিয়েছে। এই যে দেখুন, এই যে নিম গাছের ডালা, এই যে ডালায় কিভাবে দেখুন পাকিয়ে আছে, এইভাবে কিন্তু পাকটা আমি ছাড়িয়ে নেব। আর এর পাতাটা দেখুন, বিশেষত একদম কিন্তু আমরা যে পান খাই, সেই পান খাওয়া পাতার মতন কিন্তু একদম একজাস্ট দেখতে। দেখুন এই গুলঞ্চ পাতাও খুবই উপকারী, এবং এর যে কাণ্ড বা এর শেকড় প্রত্যেকটা কিন্তু আমাদের প্রচন্ড উপকারী। এই বিশেষত এই কাণ্ডটাই কিন্তু আমরা খেয়ে থাকি, কারণ এর শেকড় তো অনেক দূর পর্যন্ত থাকে, কিন্তু এই কাণ্ডটাকে কিভাবে আমরা খাবো এবং কিভাবে কাজে লাগাবো, তো চলুন আপনাদেরকে ডিটেলসে বলি। একদম কিন্তু রান্নাঘরে চলে এসেছি এই গুলঞ্চ গাছ নিয়ে। এই গুলঞ্চ গাছের পাতাগুলো কি করব, প্রথমত এই যে পাতাগুলো আছে না, এগুলোকে একবার আলাদা করে একটা ঝুড়ির মধ্যে শুকিয়ে বা গুঁড়ো করে রেখে দিতে পারেন, বা এটাকে অনেকেই কিন্তু কাঁচা রস খেতে পারে না, কারণ একটু কিন্তু তেতো ভাব লাগে। যেরকম দেখবেন আমরা কিন্তু এই যে কালো মেঘের পাতা খাই, খেলে কিন্তু তেতো লাগে, কিন্তু আমাদের কৃমিনাশক করে। এই গাছের পাতাও কিন্তু রস যদি আপনারা খেতে পারেন, দীর্ঘদিনের প্রচন্ড পরিমাণে গুঁড়ো কৃমি থেকে যা কৃমি হয় সব কিন্তু ভালো করতে সাহায্য করে। আমাদের তো 3 ধরনের কৃমি হয়, এই 3 ধরনের কৃমি কিন্তু উপশম করে এই গুলঞ্চ গাছ পাতা। এগুলো রস বের করে আপনারা যদি 1 চামচ বের করে এই রসটার সঙ্গে অল্প একটু মধু বা চিনি মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, দেখবেন কৃমি কিন্তু নাশ করতে সাহায্য করে। বিশেষত চিনিটা অনেকেই পছন্দ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু তাল মিছরি দিয়ে আপনারা কিন্তু এটাকে খাওয়াবেন, তাহলে কোনো রকম কৃমিও হবে না এবং কোনো রকম ক্ষতিও হবে না, কারণ এটা কিন্তু প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল একটা উপকরণ। গ্রাম বাংলার দিকে কিন্তু আগে এত ওষুধ থাকতো না, তখনকার মানুষ কিন্তু এই গুলঞ্চ লতা বা গুলঞ্চর যে কাণ্ড বা পাতা, এগুলো খেয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের যে পুরনো জ্বর, বা দেখবেন অনেক সময় জ্বর হলে কি হয়, যাদের হয়তো সব সময় জ্বর হয় না, অনেক সময় কি হয় 6 মাসের পরও জ্বর হয়, অনেকের হয়ে থাকে, তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে গা হাতের মধ্যে যন্ত্রণা হয় তীব্র পরিমাণে। সেই যন্ত্রণা কমাতে যদি আপনারা এই গাছের পাতার রস বা এই গাছের কাণ্ডকে যদি ছোট ছোট টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন 3 থেকে 4 ঘন্টা মতন, তারপরে সেই জলটা ছেঁকে যদি আপনারা খেতে পারেন, আপনাদের দীর্ঘ পুরনো জ্বরও কিন্তু সারাতে সাহায্য করে এই গুলঞ্চ লতা। কারণ আপনারা বিজ্ঞানসম্মত ভাবে এই গুলঞ্চ লতার কিন্তু বিশেষ উপকরণ এবং এর বিশেষ গুণাবলী
সাজেস্ট করা আছে। আপনাদের অনেকের মধ্যে কিন্তু অনেক তথ্য জানতে আপনাদের ইচ্ছে করে, বা অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে আপনি এত তথ্য কোত্থেকে পান। দেখুন বন্ধুরা, আমি নিজে পড়াশোনা করেছি এই ভেষজ গাছের ওপর থেকে, কিন্তু আমার অনেক দিনের আগ্রহ, তার কারণে কিন্তু আমি এই ভেষজ গাছগুলো বিশেষত আমার কাছে একটা বই আছে, সেই বই থেকেই কিন্তু আমি অনেক রকম তথ্য গ্রহণ করি। তাছাড়াও ইউটিউব আছে, গুগল আছে, সেখান থেকেও কিন্তু আপনারা সার্চ করে এর সম্বন্ধে ডিটেলস কিন্তু জানতে পারবেন। যেসব বন্ধুরা জানেন না তারা কিন্তু জানবেন। এই গাছ কিন্তু প্রচন্ড পরিমাণে বন্ধুরা উপকারী, এবং এই গুলঞ্চ গাছের যদি আপনারা এই যে ছোট ছোট কাণ্ড করে এটাকে শুকিয়ে নেন, শুকিয়ে নেওয়ার পরে একবারে মিহি করে কিন্তু গুঁড়ো করে নেবেন পাউডার ফর্মে, যেটা কিন্তু কিনতেও পাওয়া যায়, কিন্তু অনেকটা দাম পড়ে। সেটা খেলেও আপনাদের ডায়াবেটিস এবং সুগার নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে এই গুলঞ্চ গাছের কাণ্ড, বা এই যে লতাটা, আমরা লতা বলি, অনেকেই কিন্তু এটাকে কাণ্ড বলে। এই কাণ্ডটা খেলে কিন্তু গ্যাস অম্বল, অ্যাসিড এবং বদহজম যাদের হচ্ছে সেগুলো কিন্তু ভালো করতে এবং সাহায্য করে। বিশেষত দেখবেন মেয়েদের সাদা স্রাবও কিন্তু আমাদের প্রধান একটা বিশেষ কিন্তু সমস্যা। অনেকের হয় বেশি, আবার অনেকের কিন্তু কম হয়। সাদা স্রাব যখন হয় না, তখন দেখবেন গাঁটের মধ্যে ব্যথা, বা দেখবেন আমাদের মুখের মধ্যে জেল্লা কিন্তু কমে যায়। যদি সাদা স্রাব প্রচন্ড পরিমাণে যেতে থাকে, মুখের মধ্যে কোনো জেল্লা থাকবে না, স্কিনটাকে সবসময়ের জন্য রুক্ষ সূক্ষ্ম দেখতে লাগবে, মর্মান্তিক লাগবে। তার কারণ যদি এই লতা যদি আপনারা ভিজিয়ে তার জল খেতে পারেন, আপনাদের কিন্তু তার থেকেও কিন্তু অনেকটাই নিরাময় পাওয়া যাবে। তাছাড়াও হেলদি খাবার, তার সঙ্গে জল কিন্তু প্রচন্ড পরিমাণে পান করতে হবে। এরপর বলে রাখি, এই পাতাগুলো দেখুন এইভাবে কিন্তু আমি টুকে নিচ্ছি। দেখুন এই পাতাকে টুকে নিয়ে আপনারা যদি এটা গুঁড়িয়ে রাখেন, বা এর থেকে রস বের করে কিন্তু আপনারা খেতে পারবেন। দেখুন এই যে পাতাগুলো আমি কিন্তু একটা জামপাটির মধ্যে দেখুন রেখে দিলাম। আর এই যে গাছের কাণ্ডটা, এটাকে কি করব, একটু কিন্তু ছোট্ট ছোট্ট করে এইভাবে কিন্তু টুকরো করে নিতে হবে। বিশেষত আমার বাড়িতে কিন্তু এগুলো প্রচন্ড পরিমাণে খাওয়া হয়, সবাই খায়। একটু তেতো লাগলেও শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। এগুলো সুগার নিয়ন্ত্রণ করতেও প্রচন্ড হেল্পফুল হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কৃমিনাশক করে, এবং বিশেষত যাদের দেখবেন জন্ডিস হয়েছে, জন্ডিসে তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পেটটাকে কিন্তু ঠান্ডা রাখা খুবই প্রয়োজন। বা জন্ডিস কেন হয়, জল যদি আমরা কম খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিভার থেকে জন্ডিসটা হয়ে থাকে। সেই কারণে কিন্তু আমরা যদি এই গাছের যে কাণ্ডটা এইভাবে যে ছোট ছোট টুকরো করলাম না, আপনারা চাইলে একটু একটু রোদে শুকিয়ে নেবেন, শুকিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, বা এরকম শুকিয়ে রেখে দিতে পারেন। 2-3টে কিন্তু নিয়ে নেবেন, দিয়ে কি করবেন, জলের মধ্যে ভিজিয়ে রাখবেন 3 থেকে 4 ঘন্টা, দিয়ে সেই ভেজানো জলটা খাবেন। দেখবেন তাতেও কিন্তু আপনাদের জন্ডিস কমাতে খুবই সাহায্য করে। দেখুন এইভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দীর্ঘদিন ধরে অর্শ রোগের মধ্যে ভুগছেন, এই যে আমরা পায়খানা করতে গেলে পায়খানার দাঁত দিয়ে আমাদের টপ টপ করে রক্ত পড়ছে, তাহলে কোনো রকম চিন্তা করার আর কোনো দরকার নেই। কারণ আজকে দেখুন এই সঞ্জীবনী বা এই অমৃত যে গাছটা, এই যে গুলঞ্চ গাছ, এই গাছের শেকড় যদি আপনারা একটু থেতো করে 8 থেকে 10 গ্রাম নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখেন, 1 কাপ করে 2 বার করে যদি আপনারা খেতে পারেন সকালে এবং বিকেলে, আপনাদের অর্শ রোগ থেকে কিন্তু চির মুক্তি পাবেন। অপরন্তু চর্মরোগ, বিশেষত আমাদের কিন্তু অনেকেরই চর্মরোগ হয়, সেই চর্মরোগ আমরা কোনোভাবে নিরাময় করতে পারি না, তার কারণে আমরা ডক্টরের কাছে কিন্তু ছুটে যাই। সেই ক্ষেত্রে কি করবেন, এই গাছের কাণ্ড বা পাতা আপনারা একটু কিন্তু বেটে নেবেন, বেটে কিন্তু সেই প্রলেপে আপনারা লাগাবেন যেখানে আপনাদের চর্মরোগটা হয়েছে। দেখবেন আপনাদের বিশেষত চর্মরোগ ঠিক করতেও সাহায্য করে। অপরন্তু এটাকে কিন্তু থেতো করে এর রস আপনারা খেতে পারেন চিনির সঙ্গে, বা মধুর সঙ্গে, বা কাঁচা দুধের সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু চর্মরোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আপনাদের নিঃশ্বাসের প্রশ্বাসে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে গেলে আপনাদের হাইফাই করছে, তাহলে সেটাও কিন্তু নিরাময় করতে অনেক সাহায্য করবে এই গাছের কাণ্ড বা পাতা। দেখুন আমি কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। কতটা হয়েছে দেখুন, একটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম লতানোটা, দেখুন কতটা আমার হয়ে গেছে। এটাকে কি করব, একটু আমি বড় বড়ই রেখেছি, কারণ দেখবেন রোদের মধ্যে যখন শুকনো করব আর একটু কিন্তু ছোট হয়ে যাবে। আর এই যে কাণ্ডটা, এটা প্রত্যেকটা কাজে, আরো হয়তো এর বিশেষত গুণাবলী আপনাদের কাছে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু যতটা আমি পেরেছি ততটা আপনাদের কাছে শেয়ার করলাম এবং তুলে ধরলাম। রক্তের শর্করাও কিন্তু বাড়াতে ক্ষমতা এই কাণ্ড বা এই পাতা। আপনারা যদি এই পাতাও কিন্তু আপনারা খেতে পারেন রস থেতো করে, তাহলে কিন্তু রক্তের শর্করাও কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ায়।
দেখুন আমি তো অনেক ফর্মুলা আপনাদের কাছে শেয়ার করলাম, অপরন্তু দেখবেন আপনাদের লিভারটা, অনেকের লিভার দেখবেন একবারে জ্বলে যায় বা লিভারটা কোনো মতে ভালো করতে পারছেন না, সেই ক্ষেত্রে কি করবেন, এটা কিন্তু আপনারা এর রসও থেতো করে কিন্তু খাওয়া যায়, অনেক পদ্ধতিতে কিন্তু এটা আপনারা সেবন করতে পারবেন। যাদের এরকম গাছ নেই তারা কি করবেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই গাছ নিয়ে যেতে পারেন আমার বাড়ি থেকে, অপরন্তু আপনারা অনলাইন থেকে কিন্তু পারচেসও করে নিতে পারেন, কারণ এটা প্রচন্ড পরিমাণে উপকারী, কোটি টাকার থেকেও কিন্তু দামি, বিশেষত এটা দামি। আর একটা কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং থাকে না, কি কারণে আমাদের বন্ডিং থাকে না, যৌনতার কারণে। যৌনতা যখন হারিয়ে যায় তখন কিন্তু অনেক স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু সেই যৌনতাকে ধরে রাখার জন্য কিন্তু এই গাছের কাণ্ড বা এই গাছের পাতা কিন্তু সেবন করা হয়, এতে আমাদের যৌনতার ব্যালেন্স কিন্তু ঠিক থাকে। তার কারণে আপনারা এটা অবশ্যই সেবন করবেন। এবং আজকের ভিডিও বা আজকে যে আপনাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরলাম, কতটা আপনারা হেল্পফুল হলেন আমাকে কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতন আমি এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো তথ্য নিয়ে দেখা হবে। নমস্কার।